আচরণবিধিটা আমরা যেভাবে রেডি করেছি, চূড়ান্ত করেছি, মূলত আমরা সংস্কার কমিশনের সুপারিশগুলোকে ইনকর্পোরেট করেছি। এখানে অধিকাংশ সুপারিশ কিন্তু আমাদের পরিবর্তনগুলো কিন্তু সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে আমরা অ্যাকোমোডেট করে আমরা এটা করেছি। 2 নম্বর হচ্ছে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমরা এটা ড্রাফট করার পরে 24টা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম যে এই আচরণবিধি আমরা করতে চাই, তৈরি করতে চাই। প্লাস আমাদের ওয়েবসাইটে অনেকদিন ধরে দিয়ে রেখেছিলাম যে আপনাদের মতামত থাকলে দিন, জনগণের কাছে আবেদন জানিয়েছিলাম। অনেক সংস্থা আমাদের কাছে লিখিত মতামত দিয়েছে, অনেক রাজনৈতিক দল আমাদের কাছে মতামত দিয়েছে আমাদের ওয়েবসাইটে দেওয়ার প্রেক্ষিতে, এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের 24টা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আমরা এই আচরণবিধি নিয়ে। তো যারা মতামত দিয়েছেন, সুপারিশ পাঠিয়েছেন বিভিন্ন দল এবং সংস্থা, ওগুলা যথাসম্ভব আমরা ইনকর্পোরেট করে কিন্তু এটা চূড়ান্ত করেছি। সেটা আমরা পেলাম তো বোধহয় 3 তারিখে, বোধহয় এই মাসের 3 তারিখে, না 3 তারিখে, আচ্ছা সরি 3 তারিখে, 10 তারিখে। তো যা হোক, বেটার লেট দেন নেভার, আমরা মনে করলাম যে একটা আলোচনা করি। আমার মূল আলোচনাটা হচ্ছে যে এই আচরণবিধির পরিপালনের বিষয়টি বহুলাংশে নির্ভর করে আপনাদের রাজনৈতিক দল এবং যারা প্রার্থী হবেন তাদের আচরণ, তাদেরকে কেন্দ্র করেই তো আচরণবিধি মূলত, কারণ তাদের সহযোগিতার উপরে কিন্তু এটার বাস্তবায়ন বা পরিপালন বহুলাংশে নির্ভরশীল। আমরা সবাই একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ সরকার এবং নির্বাচন কমিশন উভয়ে। সেই ধরনের একটা নির্বাচন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো উৎসবমুখর নির্বাচনের কথা বলেন, ঐতিহাসিক নির্বাচনের কথা বলেন। তো সেটা করতে গেলে আপনাদের, বিশেষ করে আপনারা হলেন মূল প্লেয়ার, আপনারাই ইলেকশনে মূলত পার্টিসিপেট করবেন, আপনাদের প্রতিনিধিরাই পার্টিসিপেট করবে। তো সুতরাং আপনাদের সহযোগিতা এক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি। তো সেই সহযোগিতা আমরা চাইব, এবং আমরা যাই করি আপনাদেরকে সাথে নিয়ে আগাতে চাই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছি, আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বদ্ধপরিকর, কমিটেড, এবং সেইভাবেই আমরা করব। তো সেইভাবে করতে গেলে, নিরপেক্ষভাবে করতে গেলে, সুন্দরভাবে করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা আজকে আপনাদের মূল্যবান পরামর্শ চাইব কিভাবে সবাই মিলে, রাজনৈতিক দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকশন কমিশন এবং সর্বোপরি ভোটাররা মিলে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। ভোটার আগে তো দেখা গেছে যে বিগত 2-3টা নির্বাচনে দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্র বিমুখ, আসতে চায় না। তো আপনারা চাইলে, আপনারা সেটা উদ্যোগ নিলে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসবে। আপনাদের প্রভাব তৃণমূলের উপরে, ভোটারদের উপরে সরাসরি, ওনারা আপনাদের দ্বারা প্রভাবিত হন, আপনাদের কথা শুনেন। আমাদেরটা নিবেন, হয়তো একাডেমিক্যালি নিবেন, আমরা সভা, সেমিনার, ওয়ার্কশপ করে, এটাই তো আমাদের প্রচলিত প্রথা, সেটা আমরা করব, আমরা ক্যাম্পেইন এটা করব। সেটা চেয়ে বড় কথা, আপনারা যে ডাক দিবেন জনগণকে, সেই ডাকের আওয়াজ অনেক বেশি বড়, সেই ডাকের ইম্প্যাক্ট অনেক বেশি গভীর হবে। তো আমরা চাইব যে আপনারা জনগণকে যাতে ভোট কেন্দ্রে আসে, আর জনগণ যদি কাঙ্ক্ষিত মাত্রায় ভোট কেন্দ্রে আসে, কেউ কিন্তু ভোট কেন্দ্র দখল বা বাক্স দখল বা এই সমস্ত জোরাজুরি করার আর সাহস দেখাতে পারবে না। যদি জনগণ যদি ভোট কেন্দ্রে আসে, সেই জনগণকে ডাক দেওয়ার ব্যাপারেও আপনাদের একটা ভূমিকা আমরা প্রত্যাশা করি। আমি আর কথা বাড়াবো না।